আপনাদের আত্রাই অঞ্চলে বিয়ে শাদী হয়? যুবকরা কথা বলা হয়? খালাতো বোনের বিয়ে, মামাতো বোনের বিয়ে, নিজের বই নিজের বিয়ে, নিজের চাচা চাচি আত্মীয় স্বজনের বিয়ে হয় কেনা? দেখেন তো ইসলামের বিয়ের বিধানটা কি? ইসলামের বিয়ের বিধান হচ্ছে ইজাব আর কবুল। ইসলামের বিয়ের বিধান হচ্ছে ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা। আপনি মেয়েকে আপনার সাধ্যের মধ্যে আপনি দেনমোহর দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ নবী বলছেন আউলি মোয়ালা ও বিশাতিন, যদি একটা ছাগলের বাচ্চা দিয়ে হয় তবুও তোমরা অলিমা করো ছেলের বাড়িতে। ইসলামের বিয়ের আনন্দ ইজাব কবুল, ইসলামের বিয়ের আনন্দ দেনমোহর, ইসলামের বিয়ের আনন্দ অলিমার অনুষ্ঠান শেষ। কিন্তু আত্রাই অঞ্চলে যে বিয়ে শাদী হয়, এই বিয়ে শাদী কি এই 3এই শেষ? 4 দিন আগে থেকে হলুদ সন্ধ্যা, মেহেদি সন্ধ্যা, এরপরে হচ্ছে গান সন্ধ্যা। বড় বড় 2টা ডেক নিয়ে গেছে বাড়িতে, 7 দিন আগের থেকে লাগাইছে বাড়ির সামনে, লাগায়া চলতেছে ডিস্টি 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 ডিস্টি। আছে কিনা? ওই ডিস্টি ডিস্টি যে বাড়িতে হচ্ছে, ওই বাড়ির থেকে হাজী সাহেব মসজিদে আসছে। লোকজন বলছে হাজী সাহেব কিছু তো বাদ দিচ্ছেন না, আপনার বাড়ি আজান নামাজ কিছুই মানতেছে না। বলতেছে বাবা চুপ করে থাক, তোর বাড়ি তো ছেলে মেয়ে আছে, বিয়ে শাদী তোরও দেওয়া লাগবে, একটা দিন একটু সহ্য কর, চ্যাংরা ফ্যাংরা মানুষ একটু আনন্দ করে। এটা বোঝানোর জন্য বললাম আপনার দুনিয়াতে যত সুন্নাত সবগুলা দুনিয়াতে রয়ে যাবি। কবরে আপনি গেছেন, যাওয়ার পরে প্রশ্ন হবে একটা, মান নবিয়ুকা, তোমার নবীকে? আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসে মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফী কবরি, তাকায় দেখতো এই মানুষটাকে কবরে দেওয়া হয়েছে, ওনাকে চিনতে পারো নাকি? নবীকে কবরে দেখানো হবে, নবীর এত বড় শুভ্র দাড়ি আর তার উম্মত তার মুখে দাড়ি নাই। আপনি বলেন তো নবীকে না চিনতে পারলে কবরে আপনার বাঁচার কায়দা আছে? এর ময়দান কায়েম হয় নাই।